ভোগা গেছিলো আমার সঙ্গে, আমি বললামও না যে এই জিনিসটা চুরি হতে পারে, মনটা আমার ওরকম বললো। তারপরে চলে গেলাম জগ নিয়ে আর প্লেট নিয়ে, এই তো 6টা প্লেট আর জগ নিলাম, নিয়ে পিছনে ঘুরে এসে দেখি এই জিনিসটা নেই। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের জানাই অনেক ভালোবাসা। আর খুব ঠান্ডাও পড়েছে, যে চারিদিকে দেখো ঠান্ডায় কি অবস্থা। তো বলতে চাই যে আমরা যাব পাঁচপুকুর মেলায়। ওখানে শ্রী শ্রী রক্ষা কালী পুজোর মেলা হয় প্রত্যেক বছর। তো এই বছর আমরা যাইনি, আজকে ভাঙা মেলা আর কি, দিনের বেলায় যাচ্ছি কিছু জিনিস নেওয়ার জন্য, যেগুলো জিনিস তোমাদের দেখাবো কী কী নিয়েছি, পরবর্তীতে দেখতে পারবে। আর আজকে তো প্রজাতন্ত্র দিবস, তোমরা জানোই। তো দেখতে থাকো কি হচ্ছে। এই তো তোমরা শুনলে স্লোগান, কত সুন্দর স্লোগান। আর এগুলো হচ্ছে সব স্টুডেন্ট, ছোট ছোট বাচ্চারা নার্সারি স্কুলে পড়াশোনা করে, নিজেদের বাবা মার সঙ্গে এই প্রজাতন্ত্র দিবসে সামিল হয়েছে প্রত্যেক বছরের ন্যায়। এবারের এটা ৭৫তম প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। তো এটা ২৬শে জানুয়ারি পালন হয়, এটা তো তোমরা জানো, এটা বলার কোনো বিষয় না। আর আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম, তার কারণ সামনে ট্রাফিক জ্যাম হয়েছিল, তো বাচ্চাদের জন্য সব ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল। মনে হচ্ছিলো যে যারা হেঁটে যাচ্ছে তারাই একটু জোরে যাচ্ছে, আমরাই ধীরে যাচ্ছি। আর এখানে সবার সঙ্গেই পরিচিতি আর কি, সব লোকালের লোকজন, তো সবাই চেনে, সবাই আমাদের দিকে খুব তাকাচ্ছিল, আমাদের চোখে চোখে কথা হয়ে যাচ্ছিলো, ইশারায় কথা হচ্ছিল। তো যেতে 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 আমরা যাচ্ছি লস্করের লাইনে, যেখানে যাব আমরা পাঁচপুকুর মেলায়, ওই রাস্তা দিয়ে। তো আমরা জানি যে প্রজাতন্ত্র দিবস রাস্তায় এভাবে বাচ্চারা স্কুলের চারিদিক দিয়ে আর কি ঘুরে, গ্রাম একটা গ্রাম। তো সেই জন্য মোবাইল বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যে এগুলো তোলা যাবে, এই দৃশ্যগুলো। তো তুললাম, অনেকেই আমাদের সঙ্গে কথা বললো রাস্তায়, বিশেষ করে যারা বাড়ির আশেপাশের লোকজন তারাই আমাদের সঙ্গে কথা বলেছে। আর বাদবাকি যারা চেনে তারা সেরকম কথা বলেনি, দূর থেকে চোখে চোখেই কথা হয়ে গেল। আর খুব ভালো লাগছে এই দৃশ্যটা দেখে, তার কারণ আমরাও ছোটোবেলায় এরকম স্কুলে যেতাম, তখন এইরকম বাবা আমার হাত ধরে ঘুরতাম। এই দিনটি এলো তাই আবার মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন সব বন্ধু বান্ধব একসঙ্গে ছিলাম। সকলের সঙ্গে এখন আর দেখা হয় না সেইভাবে, ২-৪ বছর, ৩-৫ বছর, ৬ বছর পর দেখা হয় কারো কারো সঙ্গে, কিন্তু কারো সঙ্গে সেরকমভাবে আর দেখা হয় না। তাই ভীষণ মিস করি এই দিনটির কথা। তোমরাও হয়তো মিস করো, যাদের সঙ্গে তোমাদের দেখা হচ্ছে না, বা একসময় বন্ধুত্ব ছিল, এখন দেখা হচ্ছে না। তো এই যে দেখো, আমরা প্রায় মেলার কাছাকাছি চলে এসেছি, এই যে মেলায় প্রবেশ করে গেলাম। দোকান দোকান মেলায় তো ঢুকেই পড়েছি, তো ভাবলাম যে সর্বপ্রথম যে মায়ের উদ্দেশ্যে এখানে মেলা হয় সেই মাকেই তোমাদের দেখায়, সেই মায়ের মন্দির, সেই মায়ের ধামকে তোমাদের দেখায়। এটা হচ্ছে শ্রী শ্রী রক্ষাকালী মাতা। চারিদিকে সব মেলা ভাঙ্গি টাঙ্গি শেষ, অনেক বড় মেলা। পাওয়া যায় আর বলে ওইদিকে তো তোমরা দেখলেই লোহার দোকানে কি কি আমরা নিয়েছি, তো ওইগুলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আমরা কি কি নিয়েছি। আর যেটার জন্য আমি মেলায় এসেছিলাম সেটা এই কাঠের দোকানে। এই দোকানে এসেই আমাদের এই একটা দাদার সঙ্গে, এই যে দাদাটার সঙ্গে আমাদের দেখা, এই দাদার সঙ্গে আমাদের আগে থেকেই পরিচয় ছিল। তো এই দোকানেই ঢুকলাম, কি কি নিয়েছি তোমরা দেখো, টোটাল ভিডিওটা ওয়াচ করো, তাহলে বুঝতে পারবা। আর এই মেলায় একটি ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে, কি ঘটনা ঘটেছে আমরা বাড়ি গিয়ে তোমাদের জানাবো এবং দেখাবো। না মাঝখানে মাঝখানে, হ্যাঁ অল্প একটু খালি চিকন জায়গা লাগবে, হ্যাঁ হ্যাঁ, তার মানে কি এটা সরে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা নেওয়া হয়নি, এটা ঠিক হয়নি। এটা কি করবে নিচে? আমার এখন মাথাটা গরম হয়ে যাচ্ছে এটা দেখলে।
এই যে আমি বলে দিচ্ছি এটা ধরার পদ্ধতি কিরকম দেখে নেন। এতক্ষণে মাথায় বুদ্ধি বাড়াইছে। এই যে ধরেন এটা টানতে বুঝলেন? এই যে দেখেন এটা কিনেই তো আনিছে। এদিকে দেখেন এটা ডান্টি আছে, এই ডান্টিটা দিয়ে ধরবে এটা, বুঝতে পারলেন? আর এই যে এটা এখানে দেখে যাও, কড়াই না, এটা একটা জিনিস, কড়াই তো আলাদা হবে, ওটা কড়াই। এই যে মেলা থেকে এসে ডান্টিটা ধরলো, শুরু হয়ে গেছে জিনিস নিয়ে। বুঝতে পারলেন? আমার মা তো খুব রাগ। এই যে এই ডান্টি ধরে হিমুল দিস্তা নাকি এটা নিয়েছি, এই যে এটা কি দেখাচ্ছি, কি হবে? এই যে এটা, কেন হবে না আমাকে বুঝা দেন। এই যে তো ওটা বুঝা দিতে হবে, তো হবে না কেন? হবে না কেন? ওটা তো বুঝা দিতে হবে, কেন হবে না? কড়াই তেল গরম হবে আর তো আমার কাছে তো কড়া। শোনো, কড়াই তেল গরম হবে, তখন ওই তেলের মধ্যে এটা ডুবে দেওয়া লাগবে। এই যে আমি বলে দিচ্ছি কিরকম হবে। এই যে এটা ডান্টি তো, ধরো ধরো এটা ডান্টি আছে, এর মধ্যে গোলা দিয়ে দিল, গোলাগুলা আটার গোলা হোক আর যে গোলা হোক, এই ফাটাগুলাতে দিয়ে দিল, দিয়ে তেল ওখানে গরম হচ্ছে, তেলের মধ্যে এটা গোটাই দিয়ে দিল, ডুবাই দিয়ে উঠাই দিল, এটা সাইড উঠাই দিল, তাহলে ওটা হয়ে যাবে। হলো কি না? হবে না, হবে না। আমি দেখছি মাথায় ঢুকেনি যখন, তাহলে আর ঢুকানো যাবে না। আমার মাথায় আপনি যেটা বলছেন ওটা তো হবেই না কোনো ভাবে, ওটা ধারে পাশেও যাবে না। আমি দেখেছি তাই বললাম আপনাকে এখন ইউটিউব দেখাইছি। কি সিলভার গুলো ছোট, 6টায় 100 টাকা নিচ্ছে। কুদাল এই যে কুদাল, ওটা 400 টাকা। 420 টাকা। এই কুদালটা গোটাটা এই যে লোহার, লোহার না সিলভার জানি না, লোহার। সিলভার এটা হচ্ছে আলপনার আলপনার 380 টাকা। এই যে এই শাবলটা, এটার দাম 220 টাকা। এই যে জগ নিলাম, জগটা 50 টাকা। এই এটা এর ভিতর আমাদের মোজা ঢুকানো আছে, হাত মোজা। অন্য কিছু না। আর এই যে 6 টাকা প্লেট 100 টাকা, চিরুনিটা 30 টাকা। আর এই যে হিমুল দিস্তা, যেটার জন্য গাল খাচ্ছি, এই যে মামি নিয়ে মাতাবরি করছে, এইটা 3 টাকা। এটা নিচে কাগজ এটা হচ্ছে 420 টাকা। বাটি নিচে 100 টাকা দি। গাইস এটা বাজে লাগলো, এটা কেন নিবে হবে? ওরকম করব, এটা মিক্সার মেশিন আছে, এটা কেন নিবে হবে? এটা কি কাজ নাই, বড় ছোল পোল আছে যে অনুষ্ঠান লাগাবে, বিয়া বাড়ি লাগাবে, তার জন্য লাগবে। বিয়া বাড়িও তোলা নাকে না, হয় নাকা, বিয়া বাড়ি হলো নাকে না। আর এই যে এটা পিঠা ভাজা। আমি বলছি কি দোকানদারকে, যে আমার মা জানে আমি জানি না, আমরা যখন শহরপুরি থাকতাম তখন এইরকম একটা দিদা ভাজতো। আমার মা বলছে ভাজতে হবে, এই যে জামাই শাশুড়ি তারপরে মামি সবাই মিলে রিচার্জ করতে লাগছে। জামাই শাশুড়ি মামি মিলে অনেক বুদ্ধি করলো, কিন্তু আমার মা বললো যে আমি দেখেছি, নিজে কোনোদিনও ভাজিনি, চেষ্টা করলে পারতেও পারি। নিয়ে আসলাম অনেক আশা করে, জানি না কি হবে। সেটা একটা মেলাতে দারুণ মজার ঘটনা হয়েছে। যখন থেকে মেলাতে ঘটনা হলো তখন থেকে আমি হাসতে হাসতে, মানে হাসবো না দুঃখ প্রকাশ করবো বুঝতে পারিনি। মানে জিনিসগুলো নিয়ে আমরা সাইডে রেখে আমরা আরেকটা দোকানে গেছি, এই যে কাপ প্লেটের দোকানে গেলাম। আমি ভাবলাম যে এই কুড়ালটা আর হিমুল দিস্তার পাশে এটা রাখা ছিল বাইরে, এরম করে রাখা ছিল। আমি ভাবলাম যে এইটা না কেউ চুরি করে নেবে, যে হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি ভোগা গেছিলো আমার সঙ্গে, আমি বললামও না যে এই জিনিসটা চুরি হতে পারে, মনটা আমার ওরকম বলল। তারপরে চলে গেলাম জগ নিয়ে আর প্লেট নিয়ে, এই যে 6টা প্লেট আর জগ নিলাম, নিয়ে পিছনে ঘুরে এসে দেখি এই জিনিসটা নেই। কারণ আমি হাসছি, কেউ নিয়ে চলে গেছে চুরি করে। আর তখন আবার গিয়ে পাঠালাম, ওটা আগেরটা যেটা চুরি হয়ে গেল ওটা 40 টাকা দাম ছিল, এটা এটা একটু হাডি কম, ওটার কেমিক্যাল না কি জানি লাগানো আছে, দোকানদার বলছে ওটার থেকে নাকি এটা ভালো। ভুকাকে আমি বললাম যাও, আমি এখানে দাঁড়ায় থাকি, তুমি আরেকটা নিয়ে আসো, এগুলো সবসময় পাওয়া যায় না, পাওয়া গেছে যখন দেখা যাক কিছু হবে। আর তখন নিয়ে এসছে ওই দোকানে, ওই দোকানদার বলছে যে ওটা কালো কালো কেমিক্যাল লাগানো আছে, ওইটা পেটের অসুখ করবে, কি করবে না করবে বলে। ওটা মানে মজবুত ছিল আগেরটা, 40 টাকা 10 টাকা বেশি ছিল, মজবুতও ছিল। আর এটা একটু মজবুতও কম, আবার ওইগুলো লাগানোও নেই, হালকা, এই যে টিপলে একটু নেলপাল, আর ওটা নেলপাল ছিল না। এখন ওই দোকানে নেই ওই জন্য বলেছে, না এখন আছে সত্যি বলেছে আমি জানি না। তো ওই জন্য আমাদের এটা গেল, ভালো জিনিসটা হারিয়ে গেল।
আর 30 টাকা দিয়ে, ওটা 40 টাকা ছিল, আর এই যে 30 টাকা দিয়ে আবার এটা নিয়ে এসেছি। আর আমরা কাঠের দোকানে গেছিলাম, তোমাদেরকে যে দেখালাম, ওটা আমাদের তপনেরই দোকান। তপন থেকে একটু সামনে হবে, ওই গঙ্গারামপুরের লাইনে, জায়গাটার নাম আমি জানি না। ওখানে আমরা ঠাকুরের একটা সিংহাসনের মতনই ওই যে দেখালাম কাঠ টাট লাগাচ্ছিল, কালকে বাড়িতে নিয়ে আসবো। আজকে আনতে পারিনি কারণ বললো এখন ওই পাল্লা টাল্লা লাগাতে হবে, তো ওটা হয়নি। তো দাম 2000 টাকা, আমরা আনিনি। তো ওটা কালকে নিয়ে আসবো, টোটো করে নিয়ে গিয়ে বড় বললো যে সেট করতে দেরি হবে। প্রথমে আমরা বললাম যে পাল্লা নেবো না, ওই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম যে হয়ে গেছিলো। তারপর দেখলাম যে পাল্লা নিলে জিনিসটা পুরোপুরি ঠিকঠাক লাগবে। তারপরে আবার বললাম লাগিয়ে দিও পাল্লা, কারণ আবার টাকাও বেশি লাগলো বলে চলে এলাম। ওরা বললো যে পাল্লা নিতে গেলে আজকে হবে না, কালকে এসে। তো কালকে গিয়ে নিয়ে আসবে, টোটোতে করে ভুগা নিয়ে আসবে, নাহলে আমি যাব, আমাদের এখানে টোটো আছে। তো এই তো মেলার জিনিস ঘোরা হয়ে গেল। ভাঙ্গা মেলাতে জিনিস নিতে ভালোই হলো, এই কারণে ভিড় ছিল না, লোকজন ছিল না। ঠাকুরের ওখানে গেলাম, সবটা দেখা হলো। এরিয়াটা তোমাদেরকে ভালো করে দেখায়নি, গোটাটাই জুড়ে একদম হয় অনেক বড় মেলা। তো ওই তো সব জিনিস অর্ধেক চলে গেছে, অর্ধেক যায়নি। ওই মনে করো যে তোমাদের লোহা লক্কর, মানুষের আসবাবপত্র যে কাঠের ফাঠের এই জিনিসগুলোই আছে, আর বাদবাকি এই যে জুয়েলারি, তারপর শঙ্খ, ওগুলো চলে গেছে। ছোট ছোট দোকান, তারপরে আচার, তারপর তোমার ওই চপের দোকান, ওগুলো সব চলে গেছে। তো যাই হোক, কালকে যখন ওই মিসকেটটা নিয়ে আসবো, মিসকেটের মতনই, আবার সিংহাসনও নয়, মিসকেটে নয়, নিয়ে এলে তখন দেখাবো। আজকে এইরকমই মেলা থেকে এসে তো প্রচণ্ড গাল খেলাম ওই যে হিমুল দিস্তাটা নেওয়ার জন্য। আবার মা তো সেরকম কিছু বলেনি, গাল দিচ্ছে আবার হাসছে একটু করে, এই কারণে, কারণ ওটা বলে কোনো কাজেই লাগবে না, নিয়ে ফেলেছি, আর কি করা যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।